মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো একদম বিন্দাস দাস দাস আছি। তো আজকে হচ্ছে খুশির ব্লগ। আর কিসের খুশি সেটা হচ্ছে ফাইনালি আজকের বাথরুমের নতুন দরজা বসাতে চলেছি। তো কালকে বৃষ্টির জন্য বসাতে পারিনি, কালকেও এসছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য বসাতে পারিনি, কারণ কালকে জন্মাষ্টমী ছিল তো সারাদিন বৃষ্টি ঝড় সব কিছু হয়েছে। নিশ্চয়ই তোমাদের সবার বাড়ির সামনেও হয়েছে, সবার বাড়ির কাছেও হয়েছে, কারণ সব জায়গায় এই ঝড় বৃষ্টিটা হয়েছে। তো আজকের এসছে আমাদের নতুন দরজা, মানে বাথরুমের দরজাটা খুব পুরাতন হয়ে গেছিলো, তো সেই দরজাটা পাল্টে আজকে নতুন দরজা বসাচ্ছি। তো ওর জন্য লোক এসে গেছে, কালকে পেমেন্ট করেই এসেছিলাম, আমি পয়সা অ্যাডভান্স কিছু করে এসেছিলাম। তো আজকের পুরো দরজাটা কমপ্লিট হয়ে গেলে তো তারপর পুরো পেমেন্টটা করে দেবো। তো ওরা ফাইনালি চলে এসছে। তো ওরা এসে ওই ঘরে মানে দরজার কাজ করা শুরুও করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই, কারণ আমি একটা সেফটি পিন কিনলেও তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম এই আমার এত বড় খুশিটা তোমাদের সাথে কেন শেয়ার করব না। তো চলো দেখো। লাগানো হয়ে গেছে। ওই দরজাটা এত সুন্দর ছিল না, ওই পুরাতন দরজাটা টিনের ছিল, ঠিক আছে, মানে কেমন একটা ছিল, আমার পছন্দ থাকতো না। বাথরুমের দরজা তো ছিল কিন্তু এত মানে উৎসাহ ছিল না কোনোদিন বাথরুমের দরজার মধ্যে। তোমরা ভাবছো যে আমি কেমন পারি যে বাথরুমের দরজা দেখেই এত খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এরকমই, আমি একটু একটু জিনিসেই বেশি খুশি হয়ে যাই। তো আমি এটা গিয়ে নিজের ক্যাটালগ দেখে চুজ করেছি। তো আমার খুবই ভালো লেগেছে। দেখো একটা পাহাড়, ওখান থেকে ঝর্ণা পড়ছে, পায়রাটা উড়ে যাচ্ছে। তো ওই যে জলটা, ঝর্ণার জলটা মিশছে যেই জায়গাটায়, সেই জায়গায় তিনটে ডলফিন, কি সুন্দর লাগছে। আমার তো খুবই সুন্দর লাগছে, জাস্ট অসাম লাগছে দরজাটা। দেখো তোমাদের এবার দেখো, এটা হচ্ছে আমাদের বাথরুমের নতুন দরজা। ফাইনালি আমাদের বাথরুমের দরজাটা কমপ্লিট হয়ে গেছে। তো কিছু টুকিটাকি বেঁচেছে, আমি উপরে রেখে দিয়েছি। তো দেখো দূর থেকে একবার দেখাই, কত সুন্দর লাগছে। দেখো আমার তো খুবই ভালো লাগছে। তো তোমাদেরও কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো ওরা চলে গেছে, ওদের পেমেন্ট দিয়ে দিয়েছে, ওরা চলে গেছে, চলে গেছে। ঠিক করে এই যে এটা হচ্ছে স্নান করার জায়গা। তারপর বাথরুম আছে। চলো আজকে সারাদিন আমার সাথে এনজয় করো, ব্লগটা কন্টিনিউ করি। কারণ সকালবেলায় মিস্ত্রিরা চলে এসেছিলো। তো এই যে মা চা করেছে, তো ওই চা খাচ্ছি। এটা আমার, এটা মায়ের। তো এই যে বিস্কুট দিয়ে চা খাবো। টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো মা বলল সেই তো আজকে নিরামিষ রান্না করব, তো দোলন একটু খিচুড়ি করো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা। আমি বললাম হ্যাঁ একদম ঠিক বলেছো। তো এই যে আমি একটু খিচুড়ি করছি। তো এই যে ফুলকপি আছে, এই দেখো ফুলকপি কিনে নিয়ে এসেছি। তো ফুলকপি আর আলু দিয়ে এই খিচুড়ি করব। আমি গোবিন্দভোগ চালও কিনে নিয়ে এসেছি তো খিচুড়ি করার জন্য। আর এই দেখো ঘি, হিং, কাঁচা লঙ্কা, আদা, আর তার সাথে হবে গরম গরম বেগুনি আর পাঁপড় ভাজা। আর আমি আমার জন্য একটা ডিম ভেজে নেবো। তো এই যে গোবিন্দভোগ চাল, তো আমি আর শাশুড়ি খাবো, ওই জন্য ওই যে একটুখানি নিলাম। এই যে গোবিন্দভোগ চাল, আর এটা ধোবো কারণ জল বসিয়ে দিয়েছি। তার এই দেখো, ওই দেখো তাল, নারকেল, ওটা কালকে বড়া করব। আর এই যে একটা আমার ফেস ওয়াশ নিয়েছি, একটা কিষান জ্যাম, আর ওটা আছে চিলি সস, আর এতে আছে বেসন। তো আমি এই যে বসে গেছি, এগুলো এবারে জোগাড় করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমার ফাইনালি জোগাড় হয়ে গেছে, ফুলকপি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এই মশলাটা বাঁধবো, জিরে আদাটা, আর এই যে ঘি, আর এই যে বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি। আর এই যে আমার খিচুড়ি হচ্ছে, আর এদিকে বেগুনির জন্য বেসনও নিয়ে নিয়েছি। গরম গরম ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, এটা আমার শাশুড়ির,
এটা হচ্ছে, দাঁড়াও বলছি, এটা হচ্ছে KFC বেগুন ফ্রাই। এই দেখো, তো মা ডিম ভাজা খাবে না, আমি ডিম ভাজা খাচ্ছি। এ দেখো পাঁপড় ভাজা, বেগুনি আর ডিম ভাজা, আর তার সাথে আছে ঘি। আর মায়েরও তাই, শুধু মায়ের নেই ডিম ভাজা। তো এই দেখো আজকে আমাদের খাবার একদম জমে ক্ষীর না মা। তো ওই যে আমার লাড্ডু বসে গেছে খেতে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলতে গেছে। আর খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ তোমরা সবাই জানো খেয়ে দিয়ে উঠে আমার খুব কষ্ট হয়, ওই জন্য মানে আর কথা বলিনি। তো একেবারে বিকেলে কথা বলছি। তো এই দেখো বিকেলবেলার টিফিন করব। আমি করব না, এটা আমার বর, কারণ আমার বর চলে এসছে বাড়ি 5:10, ও ঢুকেছে মনে হয় 4:30। তো এই যে ওর জন্য এই ডিম টোস্ট বানিয়েছি, এই দুটো চোখ, এটা স্মাইলি, ঠিক আছে ওটা রাখো, আমি খাবো তো রাতে। তো এই যে ওকে করে দিয়েছি ডিম টোস্ট, আর তার সাথে আছে চা। আর আমি আর মা শুধু চা খাবো। এই যে মহারাজ এসেছে, তো এখন খাবে। তো এই যে কত সুন্দর বানিয়েছি দেখো, আমি দাঁত চোখ মুখ বানিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি ব্লগ বড় করছি না, কারণ বেশি বড় ব্লগ হয়ে গেলে তোমরা স্কিপ করে করে দেখো, তাই জন্য বেশি বড় ব্লগ করছি না। আর এই দেখো আমি সবে স্নান করেছি, যেহেতু শ্যাম্পু করেছি, তো চুলটা শুকিয়ে নেবো, ঠান্ডা লেগে যাবে নাহলে হেয়ার ড্রায়ার দিয়ে। যাই হোক বাদ দাও। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আবার কোনো নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।